একসময় যার জীবনে বাল্যবিয়ের ছায়া, আজ সে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উচ্চারণ করছে গর্বের সঙ্গে। ১৬ বছরের এক মেয়ের সাহস আজ ১২১ দেশের সামনে দাঁড়িয়ে বিশ্বকে তাক লাগাচ্ছে। তানজিয়া জামান মিথিলার এই যাত্রা শুধু সৌন্দর্যের নয়, এটা এক অসম্ভব লড়াইয়ের গল্প। দূর দেশের মঞ্চে আলো ঝলমলে সাজ, চারপাশে বিশ্বের প্রতিযোগীরা, আর তাদের মাঝেই লাল সবুজের পতাকা গায়ে জ্বলে উঠছেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। জেলা শহরের এক সাধারণ মেয়ের শুরু আজ দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চে। কিন্তু কিভাবে এই জায়গায় পৌঁছানোর গল্পটা রূপকথার নয়, এটা সংগ্রাম, সাহস আর অসম্ভব কঠিন বাস্তবতার এক লড়াই। বাল্যবিয়ে থেকে বাঁচা মিথিলার জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত। মাত্র ১৬ বছর বয়সে মিথিলার জীবনে নেমে এসেছিল বাল্যবিয়ের চাপ। পরিবারের পুরুষ সদস্যরা এগিয়ে আসলেও মিথিলা বলেন, না, আমি বিয়ে করব না। আর তখনই তার পাশে দাঁড়ান মা। মায়ের সাহস আর মেয়ের ইচ্ছা শক্তি, দুয়ের জোরেই থেমে গেল বাল্যবিয়ে। সেই মুহূর্তটাই তার জীবনের পথ বদলে দেয়। ঢাকা শহরে এসে নিজের জীবনটা নতুন করে গড়তে শুরু করেন মিথিলা। আজ বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আমি আজ যা, সব আমার মায়ের জন্য। আমার মাই আমার শক্তি। মডেলিং অঙ্গনে প্রথম উত্থান মিথিলার পেশাদার যাত্রা শুরু হয় ২০১৯ সালে মডেলিং প্রতিযোগিতা দিয়ে। ফেস অফ বাংলাদেশ ২০১৯, ফেস অফ এশিয়া আন্তর্জাতিক ব্র্যান্ডের ক্যাম্পেইন, রানওয়ে ও ফ্যাশন শো, এরই মাঝে তিনি শিরোপা জেতেন মিস সুপারন্যাশনাল বাংলাদেশ ২০১৯। সেই বছরই বলিউডে অভিষেক রোহিঙ্গা সিনেমার মানবিক কর্মীর চরিত্রে নজর কাড়েন তিনি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ জীবনের বড় অর্জন। ২০২৫ সালের সেপ্টেম্বর মিথিলার মাথায় ওঠে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট। এরপর শুরু হয় কঠোর প্রশিক্ষণ, গ্রুমিং, ক্যাটওয়াক, স্টেজিং, আন্তর্জাতিক মিডিয়া হ্যান্ডলিং, প্রশ্নোত্তর প্রস্তুতি। থাইল্যান্ডে ১২১ দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদিনই অংশ নেন বিভিন্ন কার্যক্রমে। অনলাইন ভোটে রেকর্ড গড়েন বাংলাদেশের ইতিহাস। মিথিলা অনলাইন ভোটিংয়ে যা করেছেন, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। শীর্ষ ১০, শীর্ষ ৫, শীর্ষ ৩, তারপর পিপলস চয়েজে সরাসরি ১ নাম্বার। ৬ লাখেরও বেশি ভোট পেয়েছেন তিনি। এটি শুধু ভোট নয়, বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি। বাংলাদেশের তারকারাও তার পাশে দাঁড়িয়েছেন। জয়া আহসান, মেহজাবিন, বুবলি, তাসনিয়া ফারিন, জান্নাতুল পিয়া, অনেকেই নিজস্ব প্ল্যাটফর্মে ভোট চাইছেন তার জন্য। মিথিলা বলেন, এটা শুধু আমার জয় নয়, আমাদের সবার জয়। আপনাদের মেয়ে এবং বাংলাদেশের মেয়ে, এবং আমি বাংলাদেশ, দেখেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে আসছি। আমার নাম নাই, কিন্তু এখানে আমার নাম বাংলাদেশ, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে আসছি। মিস ইউনিভার্স মঞ্চে মিথিলার আত্মবিশ্বাস। মিথিলা সবসময়ই বলেন, এখানে আমি মিথিলা নই, আমি বাংলাদেশ। সবাই আমাকে বাংলাদেশ নামেই ডাকে। তিনি আরো বলেন, ২০২০ সালে যেতে পারিনি, এবার আমার স্বপ্ন পূরণের সময়। আত্মবিশ্বাস আর ভাষায় স্পষ্ট। আমি ভয় পাই না, আমি চাই বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুনভাবে চিনুক সবাই। বাংলাদেশ থেকে এর আগে কেউ বড় সাফল্য পাননি, কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম। সর্বোচ্চ অনলাইন ভোট, সোশ্যাল মিডিয়ার ব্যাপক আলোচনা, শোবিজের সর্বস্তরের সমর্থন, আন্তর্জাতিক জাজদের নজরে থাকা পারফরম্যান্স। Bangladesh. Tangia is a humanitarian and ২১ নভেম্বর ভোর থেকে থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় ৭৪তম মিস ইউনিভার্সের ফাইনাল পর্ব। সেখানে প্রথমে বিশ্বের ১৩০টি দেশের
সুন্দরীদের ভেতর থেকে ঘোষণা করা হয় সেরা 30 জনের নাম। সেই তালিকায় বাংলাদেশের নাম উঠে আসে মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার হাত ধরে। কিন্তু পরের রাউন্ড অর্থাৎ সেরা 12 জনের তালিকায় আসতে পারেননি মিথিলা। তবে তার এই যাত্রা বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে বাংলাদেশের নাম। This Jamdani sari, once woven for emperors, took 120 days to hand. যেখানে একটি বাল্যবিয়ে তার জীবন থামিয়ে দিতে পারত, সেখান থেকেই শুরু হয়েছে তার বিশ্বজয়ের পথ চলা। তানজিয়া জামান মিথিলার এই যাত্রা বাংলাদেশের প্রতিটি মেয়েকে নতুনভাবে সাহস দেয়।